দর্শক, যেমনটি আপনারা দেখছেন, কিছুদিন আগেই এই যে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যে সমস্ত এলাকাতে আসলে অটোরিকশা বা প্যাডেল চালিত রিকশার প্রবেশ নিষেধ আছে, সেই সমস্ত এলাকার রাস্তার ভিতরে কিন্তু আসলে এই যে লোহার, ইস্পাত এবং অত্যাধুনিক একটি প্রযুক্তি তারা অ্যাপ্লাই করেছিল, যাতে রিকশা বা অটোরিকশা কোনো কিছুই প্রবেশ করতে না পারে। কিন্তু শুরুতেই এই উদ্যোগটি আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল, কেননা শুরুতেই আমরা দেখেছি যে এই উদ্যোগটি আসলে একদমই কার্যকারী ছিল না। আমরা আজকে দীর্ঘদিন পরে একটি প্রকল্পের সামনে দাঁড়িয়ে আছি। এই প্রকল্পের এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো প্যাডেল চালিত রিকশা কিংবা অটোরিকশা তারা কিন্তু এটার বিন্দুমাত্র মানে তোয়াক্কা করছে না, এবং এটা কোনো রকমেই তাদেরকে আটকাতে পারছে না। তারা ইতিমধ্যে যেইভাবে এইটিকে অতিক্রম করতে হবে তারা শিখে গিয়েছে, এবং এর ফলে যেটি হয়েছে, প্যাডেল রিকশা এবং অটো রিকশাগুলো যতটা সহজে এখান দিয়ে যাতায়াত করতে পারছে, সাধারণ মানুষ এবং নামি দামি গাড়ি, ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু আসলে ততটাই বিড়ম্বনার শিকার হচ্ছে। এখান দিয়ে আগে খুব সহজেই হয়তো গাড়িগুলো যেতে পারতো, কিন্তু এখন এখান দিয়ে গাড়ি পারাপারে একটা অসুবিধা আসলে চোখে ধরা পড়ছে। এখন আমরা জানি না যে এই প্রকল্প, এই ধরনের প্রকল্প কেন গ্রহণ করা হয়। একটা প্রকল্প গ্রহণ করার আগে কেন আসলে বারবার সেটাকে নিয়ে গবেষণা করা হয় না, সেটাকে নিয়ে রিসার্চ করা হয় না। একটা প্রকল্পের পিছনে অবশ্যই আমাদের রাষ্ট্রের অনেক টাকা অর্থ ব্যয় হয়।